আরে এত চিংড়ি! কি হয়েছে রে? মোড়লদের বাড়ি থেকে আসার পর থেকে দেখছি চুপচাপ বসে আছিস। টানা 10 দিন ধরে বৃষ্টি। গ্রামের মানুষ যেন সূর্যের মুখই ভুলে গেছে। কারো মাঠের কাজ নেই, কারো দিনমজুরির কাজ নেই। আর এই বৃষ্টির মধ্যেই গ্রামের এক কোণে ছোট্ট খড়ের ছাউনি দেওয়া বাড়িতে থাকতো নিতাই, তার স্ত্রী মালতী আর তাদের একমাত্র মেয়ে পিউ। এই ফুটো চালটা মেরামত করব করে আর করা হলো না। এখন দেখো ঘরের ভেতরেও বৃষ্টি পড়ছে। মা, তুমি আবার রাত থেকে ঘুমাওনি তাই না? ঘুম এসেছিল। মিথ্যে বলছো, তোমার চোখ লাল হয়ে আছে। তুই সব বুঝিস কবে থেকে? যেদিন থেকে দেখছি তুমি আর বাবা আমার সামনে হাসো, কিন্তু রাতে চুপচাপ চিন্তা করো। সব সন্তান যদি তোর মতো বুঝদার হতো। বাবা, তুমি আবার কাজে যাবে? যাব না তো কি করব মা, ঘরে বসে থাকলে তো ভাত আসবে না। কিন্তু বাইরে তো খুব বৃষ্টি। বৃষ্টি থামার অপেক্ষা করলে সংসার থেমে যাবে। আজ কাজ না পেলেও মন খারাপ করবে না কিন্তু। তুই থাকলে মন খারাপ বেশিক্ষণ থাকতে পারে নাকি? তাহলে একটা কথা দাও। কি কথা? খালি পেটে থাকবে না। আচ্ছা বাবা, কথা দিলাম। পিউ, এই থালাটা নিয়ে মোড়লদের বাড়ি যা। গত মাসে তাদের হাড়ি নিয়েছিলাম, ফিরিয়ে দিয়ে আয়। আচ্ছা মা। ও, আজ এখানে কি হচ্ছে? এই পিউ, কি দেখছিস? কাকিমা, কি রান্না হচ্ছে? ইলিশ মাছের চপ। ইলিশ মাছের চপ? হ্যাঁ, হরেন মোড়লের শহর থেকে অতিথি এসেছে। কাকিমা, এটা খেতে কেমন লাগে? খুব মজা। এর স্বাদ কি মাছ ভাজার মতো? না রে, একদম আলাদা। কি হলো? কিছু না, শুধু ভাবছিলাম একদিন যদি খেতে পেতাম। কি হয়েছে রে? মোড়লদের বাড়ি থেকে আসার পর থেকে দেখছি চুপচাপ বসে আছিস। কিছু না মা। আমার কাছে লুকাবি? তাহলে মুখটা এমন কেন? মা, একটা কথা জিজ্ঞেস করব? কর। ইলিশ মাছ কি অনেক দামি? হঠাৎ এই কথা কেন? এমনি। না, এমনি না, কিছু একটা হয়েছে। আজ মোড়লদের বাড়িতে ইলিশ মাছের চপ দেখলাম তো। গন্ধটা খুব সুন্দর ছিল মা, সবাই বলছিল খুব মজা। আমি শুধু ভাবছিলাম ওটার স্বাদ কেমন হতে পারে। মা, তুই চাইলে বলতে পারিস। না না, আমি খেতে চাইছি না, আমি শুধু জানতে চেয়েছিলাম। আরে আমার দুই রাজকন্যা কি নিয়ে এত ফিসফিস করছে? কিছু না বাবা। আমাকে বলবি না? না। আচ্ছা, তাহলে আমি রাগ করলাম। বাবা, তুমি কখনো রাগ করতে পারো? সকাল থেকে কিছু খেয়েছো? 1 কাপ চা। চা দিয়ে কি সারাদিন চলে? পকেটে আর টাকা ছিল না। তাহলে একটা কথা বলি। বলো। আজ আমি ইলিশ মাছের চপ দেখেছি, খুব সুন্দর লাগছিল। তুই খেতে চাস? এখন না। কেন? কারণ এখন ঘরে অনেক কষ্ট। তবুও চাইলে বলতে পারিস। বাবা, তুমি কি জানো আমি কি চাই? তুমি যেন আর মন খারাপ না করো। যেদিন তোমার অনেক টাকা হবে সেদিন আমরা সবাই মিলে ইলিশ মাছের চপ খাবো। আচ্ছা, কথা দিলাম। বাবা, তুমি জানো আজ আমি একটা জিনিস ভেবেছি। কি ভেবেছিস? যখন আমি বড় হব তখন তোমাকে আর কাজ করতে দেবো না। তাই নাকি? হ্যাঁ, তুমি সারাদিন শুধু গল্প করবে আর আমি টাকা রোজগার করব। আর তুই কি কাজ করবি শুনি?
এখনো ঠিক করিনি, তবে অনেক টাকা রোজগার করব। পিউর কথা ভাবছো? একটা ছোট্ট মেয়ে, জীবনে কোনো দিন কিছু চায়নি, শুধু একটা ইলিশ মাছের চপ খেতে চেয়েছে। চিন্তা করো না, ঘুম আসছে না। মেয়েটা তো কিছু চায়নি। হ্যাঁ, সেটাই তো কষ্ট। যে সন্তান সবসময় চায় তাকে না বলতে সহজ, কিন্তু যে সন্তান কখনো কিছু চায় না, তার ছোট্টটি ইচ্ছাটাও পূরণ করতে না পারলে বুকের ভেতরটা। মালতী, আমি আর এভাবে থাকতে চাই না। কেন? কি করবে? কিছু একটা করব, জানি না, কিন্তু এই অভাবের জীবন বদলাতেই হবে। সেই রাতে নিতাই একটা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সে জানতো না পরদিন ভোরে খালের ধারে তার জন্য এমন কিছু অপেক্ষা করছে যা শুধু পিউর ইচ্ছাই নয়, তাদের পুরো ভাগ্য বদলে দেবে। এত ভোরে কোথায় যাচ্ছ? খালের দিকে। কাজের জন্য? কাজ তো নেই, ভাবলাম খালে যদি কিছু মাছ পাই। সাবধানে যেও, পানির স্রোত অনেক। চিন্তা করো না। খালের ধারে পৌঁছে নিতাই অবাক হয়ে যায়। টানা বৃষ্টির কারণে খালের পানি বেড়ে গেছে। ছোট ছোট মাছ আর চিংড়ি পানির সঙ্গে ভেসে এসেছে। আরে এত চিংড়ি, এতগুলো চিংড়ি, এমন তো আগে কখনো পাইনি। আজ যদি এগুলো বিক্রি করতে পারি তাহলে অন্তত 2-4 দিনের বাজার হবে। মা, বাবা এখনো এলো না কেন? বাবা, কি এনেছো? নিজেই দেখো। ওহ, এত চিংড়ি! এতগুলো কোথায় পেলে? বাবা, আজ আমরা রাজাদের মতো খাবো। আগে দেখি বিক্রি করা যায় কিনা। সব বিক্রি করবে? কেন? আমাদের জন্য কিছু রাখো না। শোনো, একটা কথা বলবো। সব চিংড়ি বিক্রি না করে কিছু রেখে দিই। চিংড়ি দিয়ে চপ বানাবো। চপ? হ্যাঁ। মা, সত্যি? তাহলে আমিও সাহায্য করব। কিন্তু চিংড়ির চপ কে খাবে? আগে বানিয়ে দেখি কেমন হয়। মেয়েটা ইলিশের চপ খেতে চেয়েছিল, সেটা তো সম্ভব নয় এখনই। তাই ভাবলাম চিংড়ির চপ বানাই কয়েকটা। ঠিক আছে মা, বাবা সন্ধেবেলায় বাড়ি ফিরলে আমরা সবাই মিলে চিংড়ির চপ বানাবো। পিউ, আলুগুলো মেখে দে। এবার পেঁয়াজটা দে। দেখছি মা মেয়ে মিলে বড় আয়োজন করছো। বাবা, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? তাহলে আমি কি করব? চুলায় আগুন দাও। উফ, কি গন্ধ! মা খুব ভালো রান্না করে, সবাই খাবে। মোড়লদের বাড়ির গন্ধের থেকেও ভালো। খেয়ে তারপর বিচার করিস। ভাই, একটু দাঁড়াতে পারি? বৃষ্টিতে একেবারে ভিজে গেছি। আসুন আসুন। কি সুন্দর গন্ধ! কি বানাচ্ছেন? চিংড়ি মাছের চপ। চিংড়ির চপ? এটা তো আমি কখনো খাইনি। আমরাও আজ প্রথম বানিয়েছি। তাহলে আমি কি প্রথম ক্রেতা হতে পারি? ক্রেতা নয়, অতিথি। নিন। আমি জীবনে অনেক চপ খেয়েছি, কিন্তু এমন স্বাদ কখনো পাইনি। সত্যি বলছেন? একদম সত্যি। সেদিন কেউ বুঝতে পারেনি বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নেওয়া ওই অচেনা মানুষটাই তাদের জীবনের প্রথম সৌভাগ্যের দরজা খুলে দিতে চলেছে। কি গো দাদা, কোথা থেকে এলেন? পাশের গ্রাম থেকে। কাল বৃষ্টিতে আটকে পড়েছিলাম।
তাহলে রাতে কোথায় ছিলেন? নিতাইদের বাড়িতে। ওই গরিব নিতাই। গরিব বলেই কি মানুষকে ছোট ভাবতে হবে? তোমরা কেউ নিতাইদের বাড়ির চিংড়ি চপ খেয়েছো? তাহলে অনেক বড় জিনিস মিস করেছো। সত্যি বলছেন? এতই নাকি ভালো? আমি মিথ্যে বলি না, জীবনে যত চপ খেয়েছি তার মধ্যে সেরাগুলোর একটা। তাহলে আজ বিকেলেই যাব। আমিও যাব। শুনলাম চিংড়ি চপ বানাও। হ্যাঁ, মানে বানিয়েছিলাম। আমাদের 2টা বানিয়ে দাও তো। আরে সত্যিই তো, আরও 4টা দাও, বাড়ি নিয়ে যাব। আমাকে আরো 6টা দাও। বাবা, একটা কথা বলবো? বলো। আমরা যদি একটা ছোট দোকান দিই? দোকান? মেয়েটা খারাপ বলছে না। দোকান দিতে টাকা লাগে। বড় দোকান না, ছোট্ট। তারপর? বৃষ্টির দিনে মানুষ গরম চা খাবে, চিংড়ি চপ খাবে। আর টাকা কোথায় পাবো? আমার মাটির ব্যাংকে 30 টাকা আছে। হাসছো কেন? কারণ তুই খুব মিষ্টি। আমি সিরিয়াস। বাবা দেখো না কি সুন্দর লাগছে। সুন্দর তো লাগছে। আজ অনেক বিক্রি হবে। সকাল থেকেই স্বপ্ন দেখা শুরু করেছিস? স্বপ্ন না দেখলে মানুষ বড় হয় কিভাবে? এই ভিড় কিসের? নিতাইদের চিংড়ির চপের। নিতাই ওই দিনমজুর? হ্যাঁ। একটা চপ বিক্রি করে মানুষ নিজেকে ব্যবসায়ী ভাবতে শুরু করেছে। অসম্ভব, একটা দিনমজুরের দোকানে এত ভিড়। কিন্তু চপ নাকি সত্যিই খুব ভালো। চুপ কর, আমার বাবার এত জমি, এত টাকা, আর গ্রামের লোক এখন নিতাইয়ের নাম করছে। মানুষ তো ভালো জিনিস পেলেই যায়। আমি দেখছি এই দোকান বেশি দিন চলবে না। এবার দেখব কে নিতাইয়ের দোকানে যায়। চল দেখি কেমন। মন্দ না, কিন্তু পিউদের চিংড়ির চপের মতো স্বাদ নেই। হ্যাঁ, ওদের চপে অন্যরকম একটা ব্যাপার আছে। উফ, কি ভয়ঙ্কর ঝড়। মা, আমাদের দোকান? উপরওয়ালা রক্ষা করুক। না, এটা হতে পারে না। বাবা, আমাদের দোকান সব শেষ হয়ে গেল বাবা। কে বলেছে শেষ? দোকান ভেঙেছে, স্বপ্ন ভাঙেনি। কিন্তু আবার বানাবো কিভাবে? যেদিন আমরা শুরু করেছিলাম সেদিন কি আমাদের কিছু ছিল? তবুও শুরু করেছিলাম, তাহলে আবার করব। মনে রাখিস, মানুষ তখনই হারে যখন সে চেষ্টা ছেড়ে দেয়। নিতাই, মোড়ল মশাই? শুনেছি ঝড়ে ক্ষতি হয়েছে। হ্যাঁ। তোমার পরিশ্রম দেখে আমি খুশি হয়েছি। এই নাও কিছু কাঠ আর টিন, কাজে লাগবে। আজ একটা পুরনো কথা রাখবো। কোন কথা? মনে নেই? একদিন তুই বলেছিলি ইলিশ মাছের চপ খেতে চাস। এই নে মা। তাহলে বলো, ইলিশ চপ বেশি ভালো নাকি চিংড়ি চপ? চিংড়ি চপ। কেন? কারণ ইলিশ চপ শুধু একটা খাবার, চিংড়ি চপ আমাদের কষ্টের গল্প, আমাদের স্বপ্নের গল্প, আর আমাদের জেতার গল্প। অভাব তাদের থামাতে পারেনি, কারণ তারা শুধু ভাগ্যের অপেক্ষা করেনি, নিজেরাই নতুন পথ তৈরি করেছিল।